আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। কালকে আমার চাচা শ্বশুর আসছিল, তো উনি আসার সময় গাছের সুপারিগুলো নিয়ে আসছে। আমি চাচাম্মাকে বলেছিলাম ফোন দিয়ে যে গাছের সুপারিগুলো কাউকে পাইলে পেরে নিতে। তো উনি পারছে যে বলে নাই, তো চাচা আসার সময় দিয়ে দিছে। চাচা অসুস্থ মানুষ, খুব কষ্ট করে নিয়ে আসছে। যদি জানতাম পেরে নিছে আর চাচার কাছে দিয়ে দিবে তাহলে না করতাম। যাই হোক, সুপারিগুলো ডেলে নিলাম বাছার জন্য। তো এর মধ্যে আমার খালাম্মা আসছে। তো খালাম্মা বলতে আমার খালা শাশুড়ি, উনি পাশেই থাকে, একটু কাছে। তো মধ্যে মধ্যে আসে, আমাদেরকে দেখে যায়। আর আমার মেয়ে ছেলে ওরা দেখলেও খুব খুশি হয়ে দাদু আসছে। তো এর মধ্যে আমি সুপারিগুলো বাছতে বসে গেলাম। তো এখানে কাঁচা পাকা সুপারি আছে, বেছে বেছে আলাদা করে নিব। এখানে পাকাটি আলাদা করে নিব আর কাঁচাটি আলাদা করে নিব। আমি তো সুপারি খাই না, সুপারিগুলো বিক্রি করে দেব। আর কিছু সুপারি বড় দেখে রাখছি, আমি চারা করব। আর যখন চারা করব অবশ্যই আপনাদেরকে দেখাবো। আর এগুলা আমি বেছে আলাদা করে নিচ্ছি। আমার মেয়ের সাথে বাচ্চা, ওরও খুব ভালো লাগছে। আসলে অনেক দিন ধরে বাড়ি যাব ভাবছি, কিন্তু যাওয়া হয়ে উঠছে না। তবে যাবো ইদানিং বাড়িতে গেলে আরো অনেক কিছু দেখাবো। আমার সাথে থাকবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন। আর আমার ক্যামেরাম্যান বলতেছে আমি তো এখন ছোট, যদি তোমার আইডি বড় হয় আমাকে আবার ভাত দিয়ে দিবে না, তো এই জন্য আসতেছিলাম। তো যারা ভিডিওটা দেখছেন একটু লাইক করে দিবেন। আর নিজের হাতে গাছের জিনিস পাড়া আলাদা একটা মজা। কিন্তু এগুলো আমার মেয়েরাও অনেক পছন্দ করে, কিন্তু সময় হয়ে ওঠে না বাড়ি যাওয়ার। তো ঠিক সময় বাড়ি যেতে পারি না ওদেরকে নিয়ে, তাই আর ওরা দেখতেও পারে না। তো ইদানিং যাবো, গাছে জলপাই আছে, জলপাই পারবো, ওরা দেখবে। এখানে আমার সুপারি বেচে শেষ। আর এদিকে আমার ছেলে দেখেন কি করতেছে, ও দাদুর সাথে কত ডং করতেছে, কি ভাব করে দেখেন। ও দাদুকে কিভাবে দেখেন। ও দাদুকে বসে আছে, কিন্তু বরাবর থাকাবে না, ও মাথাটা কাত করে থাকাবে। এই যে দেখেন, এই যে কি ভাব করে, ভালো ডং শিখে গেছে। এই দেখে ছেলেকে নিয়ে অনেক হাসাহাসি করছিলাম। তো ওর বাবা আসছে, ওর বাবা একটু ফ্রেশ হচ্ছে, তো আসছে না, কারণ আসলেই ওর কোলে নিতে হবে। তো কি করতেছে, দাদু ওইভাবে খাতে হয়, ও খাতে হয়, এরকম করতে করতে ওর বাবাকে দেখে ফেলছে। এই যে দেখেন কি হাসি দিয়ে পড়ে গেছিল। তো ওর বাবা ভাবছিল যে গেঞ্জিটা পরে তারপরে কোলে নেবে, ও তো কান্নাই করে দিছে। মানে ও বাবা আছে ওর কাছে, ওরা আর কে পায়।